স্কটিশ চার্চ কলেজ সঙ্গী করে নিয়েছে, সেই পথ চলায় সামিল হয়েছে স্কটিশ চার্চ কলেজের এন্টারপ্রেনিয়রশিপ সেল। গত 1 বছর ধরে আমার কুটির কাঁথা এবং বাটিকের অ্যাডন কোর্সের নিরন্তর প্রশিক্ষণ দিয়ে চলেছেন বহু উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র। তাদের আয়ের পথ দেখবেন এবং আলোর পথ দেখাবে স্কটিশ চার্চ কলেজ। 6 জন এন্টারপ্রেনিয়র যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এখানে যা তৈরি হয়েছে সবই আমাদের ছাত্রছাত্রীদের হাতে বানানো, আমাদের কলেজের পক্ষ থেকে নতুন বানানো। আর এটা আমার দিক থেকে এসেছে। আরো লাগবে আমাদের, আরো লাগবে। শিক্ষক সংসদের সম্পাদক ইন্দ্রাণী দিকে দাও, একটু বলে দাও। শিক্ষক সংসদের সম্পাদক চলে এসো আমাদের আর আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ডেপুটি জোসেফ এসছে, তাকে আমরা মনে করে দিয়েছি। হ্যাঁ, বন্যাদিকেও আছে, বন্যাদির জন্যও আছে। উত্তরীয় নিয়ে এসো, বন্যাদি এগিয়ে এসো, বন্যাদি এগিয়ে এসো। যাকে পেরেছি সব বন্যাদি নিয়ে আসো। বন্যাদি আমাদের প্রফেসর অফ প্র্যাকটিস আছে, তিনি আমাদেরকে পুরো জিনিসটা শিখিয়েছেন। স্কটিশ চার্চ কলেজের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই বিশেষ করে সেই সব মহিলাদের যারা বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং নীলম উপাধ্যায় আমার কুঠির পক্ষ থেকে, এই প্রজেক্টের পক্ষ থেকে উনি উপস্থিত আছেন। উনি আমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবেন যে কারা কারা বিভিন্ন জেলা থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আজকে কলেজের পক্ষ থেকে আমরা যারা উপস্থিত আছি, IQAC কোঅর্ডিনেটর ডক্টর সম্রাট ভট্টাচার্য, আমাদের সেনেটার সেক্রেটারি ডক্টর বিদিশা সিনহা, আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর ইন্দ্রাণী কর, আর ডক্টর দীপ্তি মেরিয়াম জোসেফ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এরা উপস্থিত আছেন। এছাড়া আমাদের সেলের যিনি নোডাল, যিনি প্রথমে বললেন ডক্টর ললিতা রায়, তিনি উপস্থিত আছেন। আর আমাদের যিনি টিচার, মানে যিনি আমাদের সমস্ত কিছু এই হাতে কলমে শেখান, সেই বন্যা খান আমার কুটিরের, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো আর যারা আমাদের কলেজের এন্টারপ্রেনিয়র্স যারা উপস্থিত আছেন, সেলের যারা মেম্বার, তাদের সকলকে স্কটিশ চার্চ কলেজের পক্ষ থেকে আমি এই দুদিনের আমাদের যে প্রজেক্ট তাতে স্বাগত জানাচ্ছি। এদের সবাইকে আমরা করতালি দিয়ে তাদের আমরা উৎসাহ দিচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমার কুটির যে প্রজেক্ট চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্রান্ট তারা পেয়েছেন ন্যাসকাম থেকে, তার জন্য তারা বিভিন্ন এন্টারপ্রেনিয়র্স, উইমেন এন্টারপ্রেনিয়র্স যারা বিভিন্ন জেলায় আছেন, তারা শেখাচ্ছেন যে কি করে অনলাইনে তারা তারা তৈরি করছেন হাতে, সেটাকে তারা কি করে বিক্রি করতে পারবেন। এবং আজ স্কটিশ চার্চ কলেজের সাথে আমার কুটিরের যে MOU সাইন হয়েছে, তাতে আমরা আমার কুটিরের সাথে আমাদের যে এন্টারপ্রেনিয়রশিপ সেলের যে কাজ চালাচ্ছি,
সেখানে আমরা তাদের পাশে আছি বলে এই কলেজে তারা এই কলকাতার বুকে সেই সমস্ত জেলার সমস্ত যারা বিভিন্ন মহিলারা যারা তাদের হাতের কাজ নিয়ে আজকে এখানে উপস্থিত আছেন, এই দুদিন তারা এখানে থাকবেন এবং আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক শিক্ষিকাদের, যে তারা এখানে আসবেন এবং তাদের কাছ থেকে তাদের হাতে যা কিছু তারা বানিয়েছেন সেগুলো তারা কিনবেন এবং আমাদের এন্টারপ্রেনিয়ররা তাদের সাথে ইন্টারাকশন করে এটা শেখার চেষ্টা করবেন যে কি করে অনলাইন বিজনেস তারাও শুরু করতে পারেন। সেটা আমি বিশেষভাবে অনুরোধ করেছি আমার কুটিরের কাছে যে তারা যেন আমাদের এন্টারপ্রেনিয়র যারা আছেন, যে সমস্ত মহিলারা, তাদের যেন সেটা শিখিয়ে দেন। সেটা হয়তো এই প্রজেক্টের আন্ডারে নয়, কিন্তু আমাদের যে কোলাবোরেশন, আমাদের যে এমওইউ, তার আন্ডারে আমরা এটা দাবি রাখছি আমার কুটিরের কাছে, যাতে আমরা আমাদের মেয়েরা সেটা শিখে নিতে পারে। এবং ললিতাকে সাধুবাদ জানাই যে সে চূড়ান্ত পরিশ্রম করে এই সম্পর্কটা আমার কুটিরের সাথে বজায় রেখে আমাদের কলেজের এবং কলেজের বাইরেও যারা এই শিক্ষা আমাদের এখানে নিয়েছেন তারা যাতে ভবিষ্যতে তাদের পায়ে দাঁড়াতে পারেন, সেইটার যে একটা নিরন্তর চেষ্টা সে এবং বাংলা ডিপার্টমেন্টের সবাই মিলে করছে, সেটা আমার কলেজের জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টের জন্য আমরা সকলে আজকে এখানে উপস্থিত আছি, আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট কমিটি এখানে উপস্থিত আছে, যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। কলেজের এই অ্যাক্টিভিটি যেন বহুদিন চলে এবং আমরা যেন দেখতে পাই যে যারা আমাদের কাছ থেকে আপনারা শিখলেন তারা প্রত্যেকে নিজে নিজে বিজনেস শুরু করেছেন। সত্যি করে আপনারা সেই বিজনেস শুরু করুন, আপনাদের স্টার্টআপস শুরু হোক, এই শুভ কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। এখানে যেটা আমার প্রথমেই চোখ টেনে নিল সেটা হচ্ছে ওই যে পার্টিসিপেশন ইন ডিজিটাল ইকোনমি। আমরা এত চারিদিকে দেখি, বইয়ে পড়ি, বড় বড় আলোচনা চক্র হয়, লেখালেখি হয় মেয়েদের ক্ষমতায়ন, নারীদের ক্ষমতায়ন নিয়ে। এটাই তো আসল ক্ষমতায়নের আমি বলতে পারি ভিত্তিভূমি। মাটির গন্ধ নিয়ে উঠে আসছে। শান্তিনিকেতনে কতবার গেছি, ছোটবেলা থেকেই আমার কুটিরে গেছি, কিন্তু একটা আমার কুটির কলেজের সঙ্গে মিলেমিশে এইভাবে আমাদের এরকম একটা ঘরের মধ্যে উঠে আসবে, এই অভিজ্ঞতাটা খুব অভিনব এবং খুব অসাধারণ। আমার যেসব স্মৃতি থাকবে কলেজ সম্পর্কে তার মধ্যে এটা নিশ্চয়ই থাকবে, কারণ এর কয়েকটা দিক আছে। প্রথমত তো এখানে এসে একটা চোখ জুড়ানো ব্যাপার দেখছি, কিন্তু সেটা ওই সাধারণভাবে আমরা একটা খুব উজ্জ্বল বিপণীতে গিয়ে যা দেখি তার থেকে আলাদা। কারণ এখানে একটা স্বাবলম্বিতার ব্যাপার আছে, একটা স্বনির্ভরতার ব্যাপার আছে। এবং আমরা যতই ভালো ভালো তাত্ত্বিক কথা বলি, সেমিনারে বলি, কনফারেন্সে বলি, শুনি, বই পড়ি, ডিসকোর্স ইত্যাদি বলি, কিন্তু এই যে একটা সত্যিকারের স্বনির্ভরতা, এবং সেটা আবার স্কটিশ চার্চ কলেজ তার একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তার মধ্যে একটা বিশুদ্ধ মাটির গন্ধ আছে, একটা আন্তরিকতার গন্ধ আছে। তার সাক্ষী থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে। আর কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমাদের কলেজের যে এই যে যাকে সেল বলা হচ্ছে, এন্টারপ্রেনিউরিয়াল যে সেল, এটা ভীষণ উদ্যমের সঙ্গে, উৎসাহের সঙ্গে কাজ করছে। আমি বন্যাদিকে আবার একবার অভিনন্দন জানাবো যে একদম প্রথম দিন থেকে আমি দেখছি, যখন এটা শুরু হলো, সলতে পাকানোর যখন সূচনা, তখন থেকে দেখছি যে যেভাবে উনি এসে প্রতিদিন ওইখান থেকে এসে এখানে কষ্ট করে থাকেন এবং পুরো ব্যাপারটা নিজের কাঁধে তুলে নিয়ে করছেন। আমি ললিতাকেও অনেক ধন্যবাদ দেবো, অভিনন্দন জানাবো, প্রিন্সিপালকে অভিনন্দন জানাবো। এবং এটা মনে হয় দাঁড়িয়ে গেল, এটা চলতে থাকলো।
এর একটা ব্যবসায়িক দিক আছে, আমি আগেও বলেছি, সেই ব্যবসায়িক দিকটা নিয়ে আমি খুব যে আমাদের কলেজের যে ব্যবসায়িক দিক সেইটা নিয়ে আমি মোটেই উৎসাহী নই, কারণ কলেজ কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। কিন্তু এই যে আমাদের ছাত্রীরা বা বৃহত্তর সমাজের নারীরা, মেয়েরা যে এর মধ্যে যুক্ত হচ্ছে, এটা যে সারা জীবন ধরে কত কাজে লাগবে, এবং আরো অনেক কলেজকে, এরকম আরো অনেক সংগঠনকে যে কিভাবে উদ্বুদ্ধ করতে পারে, সেটা নিঃসন্দেহে আমি একজন সমাজবিজ্ঞানী হিসেবে নিশ্চিতভাবে বুঝতে পারছি। তাই আবার সাধুবাদ জানাই, এবং আমি নিজেও ওগুলো ঘুরে দেখবো। এটা খুব অভিনন্দনযোগ্য একটা কাজ, আর আমার এতদিনকার চাকরি জীবনে এটা বেশ একটা অত্যন্ত অভিনব বিষয় এবং খুব কাজের বিষয়। যে বিষয়টা খুব বলিষ্ঠ, যে বিষয়টা খুব কাজের, এবং এই যে ডিজিটাল ইকোনমি, এটাতে খুব আধুনিক শব্দ, একটা আধুনিক শব্দের সঙ্গে কিভাবে খুব সাধারণ ঘরের মহিলারা উঠে আসছেন, এই দুটো কিভাবে মিলেমিশে যাচ্ছে, এটার থেকে বড় শিক্ষণীয় আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপাধ্যক্ষ সুপ্রতিম দাস মহাশয়কে। আমি আইকিউএসি কোঅর্ডিনেটরের পক্ষ থেকে ডক্টর সম্রাট ভট্টাচার্যকে সামান্য কথা বলতে অনুরোধ জানাচ্ছি। লিখে এসেছি আমার কুটির এবং বিভিন্ন আরো যারা ভেন্ডার্স আছেন তাদের। আমার খুব ভালো লাগছে যে আমাদের কলেজের যে মিশন আছে, যেখানে আমরা সবসময় চেষ্টা করি যারা প্রান্তিক মানুষ, যারা অনেক পিছিয়ে পড়া মানুষ, তাদের কাছে পৌঁছতে, সেইটা আমরা করতে পেরেছি। আজকে আমরা একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করতে পেরেছি ওনাদের জন্য, যারা এসছে বীরভূম থেকে, কেউ বাঁকুড়া থেকে, কেউ মেদিনীপুর থেকেও বোধহয় এসেছে। তাদেরকে আমরা যে স্কটিশ চার্চ কলেজের এন্টারপ্রেনারশিপ সেল একটি প্ল্যাটফর্ম, একটি জায়গা দিতে পেরেছি, যেখানে তারা বিভিন্ন, হয়তো এর আগে তারা ইন্টারাক্ট করেননি, এখানে যখন ক্রেতারা আসবেন তাদের সাথে ইন্টারাক্ট করবেন, এই যে একটা এক্সপিরিয়েন্স, যে তাদের জিনিসের একটা মূল্য রয়েছে এবং সেটা দিয়ে স্বাবলম্বী হওয়া যায়, সেটা কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের এন্টারপ্রেনারশিপ সেল করতে পেরেছে। আমার এটা নিয়ে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আমার মনে হয় আগামী দিনেও স্কটিশ চার্চ কলেজের এন্টারপ্রেনারশিপ সেল শুধু নিজেদের তৈরি করা জিনিস না, প্রান্তিক মানুষ যারা আছে তাদের যে জিনিসগুলোকে এনে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে, এটা যাতে সবসময় আমরা চালিয়ে যেতে পারি। এটা করলেই আমার মনে হয় কলেজের মিশনের সাকসেস। আমি ললিতাকে, বন্যাদিকে এবং পুরো টিমকে, আমার কুটিরের টিমকে ধন্যবাদ জানাবো এই প্রজেক্টটা আমাদের স্কটিশে আয়োজন করার জন্য। এটা আমরা সাধারণত বিভিন্ন জায়গায় দেখতে পাই যে মারা যখন আসছে এগিয়ে, তখন যদি তার সাথে ছোট বাচ্চা থাকে, হ্যাঁ, সেই বাচ্চার নাম করে অনেক সময় আমরা অনেক কাজ থেকে বিরত হই, যে আমার বাচ্চা আছে, আমি এটা করতে পারবো না, আমার বাচ্চা আছে। কিন্তু সীমাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে ও মেয়েকে নিয়ে ওর সাথে আছে, এবং ও তাও মানে এই যে সুন্দর একটা পদক্ষেপ নিয়ে আমাদের কাছে একটা, ও ভাবতেও পারছে না হয়তো আমাদের কাছে কত বড় একটা উদাহরণ ও সেট করতে পারলো, যে আমাদের বাচ্চারা কোনোভাবে আমাদের মহিলাদের কোনো কাজে বাধা নয়, তাদের নিয়েই আমরা সমস্ত কাজে এগিয়ে আসতে পারি। ওর নাম কি ছোটটা? শ্রীজা। ভেরি সুইট। এটা একটা আমাকে সত্যি অ্যাপ্রিশিয়েট করেন। নিরলস প্রচেষ্টায় এটাকে দাঁড় করাতে পেরেছে, এবং আজ যেখানে গিয়ে আমরা পৌঁছেছি, প্রথমে একটা কাঁথা বাটিকের কোর্স হলো, তারপর আস্তে আস্তে এই যে এন্টারপ্রেনার সেল, তারপরে থেকে সকলে এসে পার্টিসিপেট করছেন, এবং আগামী দিনে আরো বেশি সংখ্যক পার্টিসিপেশন হবে, এইটাই আশা রাখছি। এবং আমি বাচ্চাটিকে কোলে নিয়ে যখন ঢুকছিল তখনই দেখে, সে জানলো না সে কত বড় ইতিহাস তৈরি করে গেল। সত্যি তাই, মানে এটা মানে খুব আনন্দের, এবং এই যে বাচ্চাকে সঙ্গে নিয়ে যে কোনো কাজে মাদের এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়াটা একটা বিরাট বড় পদক্ষেপ। সেখানে মানে এই যে যাত্রা শুরু, এটা একটা উদাহরণ, সকলের কাছে উদাহরণ, যারা যারা উপস্থিত আছে। মঞ্চে শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহাশয়, ভাইস প্রিন্সিপাল স্যার, ইউএস কাউন্সিল সেক্রেটারি ভাই সম্রাট এবং টিচাররা এবং যারা উপস্থিত আছে, গতকাল আমি কলেজে 28 বছর জীবনের পরিপূর্ণতা লাভ করেছি। আমার চাকরিটা 28 বছর কমপ্লিট হয়েছে।
তার মধ্যে এই প্রথম এই ধরনের একটা উদ্যোগ। এই 28 বছরে আমি 3টে কোর্সের মধ্যে দিয়ে গেছি, জেনারেল ডিগ্রি কোর্স, সিবিসিএস আর সিসিএফ এখন চলছে। এই কোর্সগুলোর মূল যে অবজেক্টিভ, সাধারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে কারিগরি শিক্ষার সংমিশ্রণ, তার বেস্ট একটা এক্সাম্পল স্কটিশ চার্চ কলেজ এবং আমার কুটির মিলে যে করতে পেরেছে, এটা তার একটা নিদর্শন। এর জন্য কিন্তু সত্যিই একটা বন্যাদি এবং ললিতা আমাদের কলেজ, ওনাদের যদি কোনো প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে থেকে থাকে, সবার অক্লান্ত প্রয়াস।
আজকের যে এক্সিবিশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার কুটিরের সাথে আমাদের যে এমওইউ আছে সেটা শুধু আমরাই শিখবো তা নয়, আবার এই কোলাবোরেশনের দ্বারা আমরা আমার কুটিরকে উৎসাহ দিচ্ছি যে তারা যে কাজ করছে সেটাও যাতে কলকাতার বুকে তারা তুলে নিয়ে আসতে পারে। এই যে একটা বড় কাজ তারা করছে যে বিভিন্ন জেলায় এই সমস্ত মহিলাদের তাদের ডিজিটাল যে সেল করা তাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো তারা শেখাচ্ছে। এটা একটা বিশাল বড় কাজ, কেননা এর আগে এইসব মহিলারা তারা সব তৈরি করতো জিনিস, কিন্তু তারা বিভিন্ন টাউটসদের দিয়ে দিত যারা অনেক বেশি দামে এগুলো বিক্রি করতো, কিন্তু এরা সেই মূল্য পেত না। কিন্তু এখন ওরা যখন নিজেরা এই বিজনেস শুরু করতে পারবে, যেটা আমার কুটির ওদের শেখাচ্ছে, তখন কিন্তু ওদের সত্যি আর্থিক লাভ হবে এবং ওদের সংসারে একটা বিশেষ উপার্জন করে ওরা বিভিন্ন জায়গায় একটা স্থান পাবে, নিজেরা বিজনেস উইমেন হিসেবে নিজেদের এস্টাবলিশ করতে পারবে। স্কটিশ চার্চ কলেজ এটার পাশে আছে এই উদ্যোগের, এবং স্কটিশ চার্চ কলেজেরও যে এন্টারপ্রেনিউরশিপ সেল আছে সেখানকার মহিলারাও যাতে এটা ভবিষ্যতে শিখতে পারে এবং নিজেদের বিজনেস শুরু করতে পারে, সেটারও একটা শুভ সূচনা আমরা এটার মাধ্যমে করতে চাইলাম। আমরা এটা শুরু করেছিলাম একটা গত বছরে 2024-এর একটা সার্টিফিকেট কোর্স দিয়ে, যে আমরা সার্টিফিকেট কোর্সের মাধ্যমে কিছু স্টুডেন্টকে শেখাতে চেয়েছিলাম যে হাতের কাজ, কিন্তু সেটা যে এত বিখ্যাত হয়ে যাবে সেই সময় আমরা বুঝিনি। এখন সেই সার্টিফিকেট কোর্স 4 বার আমরা সম্পন্ন করেছি, এবং শুধু আমাদের কলেজের ছেলে মেয়েরাই নয়, তাতে অন্যান্য কলেজের ছেলে মেয়েরা, ফ্যাকাল্টি মেম্বাররা তারা উৎসাহ নিয়ে এগিয়ে এসে শিখেছেন। শিখে তারা কিন্তু এর মধ্যে বেশ কয়েক জায়গায় ফেয়ারে তাদের প্রোডাক্টস বিক্রি করেছেন, করে তারা নিজেরা এখন স্বয়ং নির্ভর হিসাবে নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছেন। তো এইটা যে স্কটিশ থেকে আমরা তাদের যে এখন আমাদের যে কোর্স ওয়ার্ক চলছে যে নিউ এডুকেশন পলিসিতে, তাতে বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র পড়াশোনা করিয়েই ছেড়ে দেওয়া নয়, ছাত্রছাত্রীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা একটা করার কলেজের প্রত্যেক কলেজকে বলা হচ্ছে। তাতে আমরা আমাদের এই ছোট উদ্যোগ দিয়ে শুরু করেছি, ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়া আমাদের ইচ্ছা আছে আমাদের। তো এটা হচ্ছে সেই উদ্দেশ্যেই করা। গত 11ই মে 2024 আমাদের স্কটিশ চার্চ কলেজে আমার কুটিরের পক্ষ থেকে প্রথম কাঁথা এবং বাটিকের অ্যাড অন কোর্স রান করা শুরু করে, এবং সেটা ছিল প্রথম ট্রায়াল রান। এবং প্রথমে 22 জন মতন এন্টারপ্রেনিউরকে আমরা পেয়েছিলাম যারা কাঁথা এবং বাটিক শিখতে উদ্যোগী হয়েছিল। তাদের মধ্যে কিছু ছিল আমাদের বাংলা বিভাগ বা অন্যান্য বিভাগের স্টুডেন্ট। আর এই কোর্স আমাদের সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ যে কোনো বয়সের পুরুষ মহিলা এই কোর্স মানে তারা শিখতে পারেন। এবং তারপর থেকে এই কোর্স আমরা এখন 4th ফেজ চালাচ্ছি। মোটামুটি আমাদের এখন আর্টিজেনের সংখ্যা 63। আমাদের 4র্থ পর্যায়ের কোর্স চলছে। প্রত্যেক শনিবার সুদূর শান্তিনিকেতন থেকে বন্যা খান উনি আসেন, আমাদের কাঁথা এবং বাটিক শেখানো হয়। বাটিকের মধ্যে সরুতুলির বাটিক, অ্যাসিড বাটিক আমরা সদ্য শুরু করেছি, টাই অ্যান্ড ডাই, এবং কাঁথা স্টিচের মধ্যে নকশি কাঁথার যত রকম ভ্যারিয়েশন হয় প্রত্যেকটি বন্যাদি শেখায়। এবং আমাদের এই কোর্সটির মূল্য 2500 টাকা এবং 10 দিনের কোর্স, কারণ 30 ঘন্টা না হলে অ্যাড অন কোর্সের সার্টিফিকেট পাওয়া যায় না। এবং একটা অত্যন্ত আশার কথা, আমাদের এনইপি অর্থাৎ এই সিলেবাসের মধ্যে ইউজিসির যে প্রজেক্ট আছে যে কর্মমুখী শিক্ষা হতে হবে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট তারা পড়াশোনার পাশাপাশি যেন হাতের কাজ শিখে স্বনির্ভর হতে পারে, আজকে কিন্তু সেই পথেই হাঁটছে স্কটিশ চার্চ কলেজ, এবং সঙ্গী হয়েছে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। এবং আমাদের এখানে তৈরি হচ্ছে যেগুলি, সেগুলো হচ্ছে কাঁথার দিয়ে তৈরি রুমাল, উত্তরীয়, ব্লাউজের পিস, বিভিন্ন ধরনের প্যানেল, যে প্যানেলগুলি আপনি ওদিকে গেলে আমি দেখাতে পারবো, যে প্যানেলগুলি বিভিন্ন জায়গায় প্রচুর ব্র্যান্ড যারা আছেন তারা জামার হাতায় এবং অন্যান্য আউটফিটের বিভিন্ন জায়গায় তারা ওই প্যানেলগুলিকে বসিয়ে দিচ্ছে। এছাড়াও উত্তরীয় তৈরি হচ্ছে, হাতে আঁকা শাড়ি তৈরি হচ্ছে। আজকেই তৈরি করেছে আমাদের জুলজি বিভাগের আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার আছেন, আমাদের এখানে অনেক ফ্যাকাল্টিও আছে যারা এই কোর্সটি করেছেন এবং যারা মনের খুশিতেই কিন্তু রং তুলি ধরেছেন। এবং কলকাতার আশপাশে অন্যান্য অনেক কলেজের আছেন যাদের
প্রচুর দিদিমণিরা তারা কিন্তু খুব ভালোবেসে, মা ঠাকুমা হয়তো বাটিক করতেন, সেই নস্টালজিয়ায় কিন্তু তারা আমাদের কলেজে এই কোর্স শিখতে আসছেন। কলকাতার কোনো কলেজে এখনো পর্যন্ত বাটিকের এই প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয় না। অন্যান্য সংস্থা যারা স্বনির্ভর তারা দিতে পারে, কিন্তু কলেজের উদ্যোগে কিন্তু এই ধরনের কাজ এই প্রথম। এছাড়াও আমার কুটিরের বিভিন্ন প্রোডাক্ট সেগুলো আসে আমাদের এখানে, এবং কিছু কিছু জিনিস আমরা নতুন করে তৈরি করছি, যেমন ধরুন আমার কুটির থেকে একটি সাধারণ ছেলেদের শার্ট এলো, সেই শার্টের ওপর আমাদের যে আর্টিজেন আছে তারা উপরে কাঁথার কাজ করলো পকেটের অংশে, অথবা রং তুলি দিয়ে সেখানে ফেব্রিক করলো, সেগুলোরও কিন্তু চাহিদা আছে। রুমাল কাস্টমাইজ করছি আমরা, উত্তরীয়তে নাম লিখে দিচ্ছি আমরা। ধরো কোনো বিশেষ সংস্থা, আমাদের যেহেতু খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউশন, এরকম অনেক চার্চ আছেন যাদের ফাদারদের আমরা সেই জিনিস মানে তাদের নাম বা লোগো বসিয়ে উত্তরীয়, বাটিকের উত্তরীয় আমরা তাদের হাতে কিন্তু তুলে দিতে পেরেছি। এবং এসি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার, তাদের হাতেও সম্প্রতি আমরা কিছু টোট ব্যাগ তুলে দিয়েছি কাস্টমাইজ করে। এই ধরনের নানা ধরনের, বললাম তো, শুধু কাঁথা বাটিকে কিন্তু আর বিষয়টা সীমাবদ্ধ নেই, ঠিক সমস্ত হস্তশিল্প যেরকম এক ছাতার তলায় থাকে, আমাদেরও আশা ভবিষ্যতে আমরা এরকম আলোর দিশা দেখাতে পারবো। নমস্কার, আমি অদিতি ব্যানার্জি এবং আমার সঙ্গে আছেন আমার শাশুড়ি মা মিত্রা রয়। আমরা দুজনেই স্কটিশ চার্চ কলেজে থেকে বাটিকের কোর্সটা কমপ্লিট করেছি। এখনো চলছে যদিও বা আমাদের ট্রেনিং, বা তার মধ্যে আমরা নিজেরাই কিন্তু অনেক কিছু মানে বাটিকের যে সমস্ত এক্সপেরিমেন্ট, বাটিকের কাঁথার প্রত্যেকটা জিনিস করে থাকি। এবং আমাদের একটি ছোটখাটো বুটিকও রয়েছে, যেটাতে আমরা এই সমস্ত কাজ একদম নিজেরা করি, প্লাস এখান থেকে শিখে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরেও আমরা জোর দিই এবং আমরাও কিছু লোকজনকে শিখি সেই কাজগুলো করাই। আমি আমার কুটির থেকে এসেছি। আমি আমার কুটিরে 35 বছর কাজ করছি। আমার কুটিরে প্রথম যখন ম্যাডাম ললিতা ম্যাডাম, আমি নাম করেই বলছি, ম্যাডাম গেলেন যে এই ব্যাপার একটা বাটিকের ওইখানে ট্রেনিং সেন্টার হবে, আমাকে অফিস থেকে ডাকলেন। এবার অফিসে কথা বললাম, কথা বলার পর আমাকে এখানে ট্রেনিং এ পাঠিয়েছে, আর এখানে বাটিক কাঁথা শেখায়।